এ দুনিয়ার মানুষ শুনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেই সমস্ত প্রাণীর মধ্যে রূহ রয়েছে, আত্মা রয়েছে, মানুষ হোক, জিন হোক, পশু পাখি হোক, বা সমুদ্রের গভীরে বসবাসকারী পোকামাকড় জীবজন্তু হোক, যে সমস্ত প্রাণীর মধ্যে রূহ রয়েছে, আত্মা রয়েছে, ওই সমস্ত রূহ বিশিষ্ট আত্মা একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাখবে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাইবে না। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার মধ্যে আমি রূহ দিয়েছি, আত্মা দিয়েছি, একদিন না একদিন তোমাকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। আমার বান্দা বান্দি শুধু মানুষ জাতি না, জিন জাতি, এদেরকে মৃত্যুবরণ করা লাগবে। শুধু মানুষ আর জিন জাতি না, আমার যে সমস্ত ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাদেরও মওত হইবে। হাদিসের মধ্যে আসছে, হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন পুরো পৃথিবীর মানুষদের জানকে কবজ করবেন, জিন জাতির জানকে কবজ করবেন, আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম করবেন, আজরাইল এখন তোমার স্বজাতীয় ভাই ফেরেশতাদের জানকে কবজ শুরু করো। হযরতে আজরাইল আলাইহিস সালাম একে একে সমস্ত ফেরেশতাদের জানকে কবজ করবেন। এমনকি আরশ বহনকারী যে 8 জন ফেরেশতা রয়েছে, আল্লাহ তাআলা ওই হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই 8 জন ফেরেশতারও জান কবজ করবেন। এরপরে আল্লাহ তাআলা হুকুম করবেন, হে আজরাইল তোমার ঘনিষ্ঠ বন্ধু জিবরাইল, মিকাইল, ইসরাফিল এদের জানকে কবজ করো। ওই সময় আল্লাহর আরশ আল্লাহর কাছে আবদার করবে, ইয়া আল্লাহ সমস্ত ফেরেশতাদের রূহকে কবজ করা হয়েছে। পৃথিবীর মধ্যে কোনো মানুষ বা জিন জাতি, কোনো ফেরেশতা এখন আর জীবিত নাই। আরশ বহনকারী 8 জন ফেরেশতারও জান কবজ করা হয়েছে। জিবরাইল, মিকাইল তোমার নৈকট্যবর্তী ফেরেশতা, আল্লাহ এদের জান কবজ করাকে তুমি রহিত করে দাও। আল্লাহ তাআলা তখন এই আরশকে লক্ষ্য করে বলবেন, এই আরশ চুপ হয়ে যাও। আজকে আমি আল্লাহ তাআলা ছাড়া এই পুরো বিশ্ব জগতের মধ্যে কোনো রূহ বিশিষ্ট আত্মা জীবিত থাকতে পারবে না। হে আজরাইল তুমি জলদি করে জিবরাইল, মিকাইল এদের জান কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম যখন জিবরাইল, মিকাইল, ইসরাফিল এদের জানকে কবজ করবেন, ওই সময় আল্লাহ তাআলা আজরাইলকে লক্ষ্য করে বলবেন, হে আজরাইল শোনো, এখন আমি আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীর জমিনের মধ্যে আর কে জীবিত রয়েছে? আর কে জীবিত রয়েছে? আজরাইল। এই কথা বলার পর আজরাইল তখন আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ আরশের উপরে আপনি জীবিত রয়েছেন, আর আরশের নিচে আপনার নগণ্য এই খাদেম আজরাইল জীবিত রয়েছে। আল্লাহ বলবেন, হে আজরাইল গোটা জিন্দেগি তুমি মানুষের জানকে কবজ করেছ, জিনদের জানকে কবজ করেছ, তোমার স্বজাতীয় ভাই ফেরেশতাদের জানও কবজ করেছ, এমনকি তোমার ঘনিষ্ঠ বন্ধু জিবরাইলের জানকেও কবজ করেছ। হে আজরাইল এখন তুমি নিজেই তোমার জানকে কবজ করো। ভাইরা আমার, একজন সার্জারি ডাক্তার অহরহ মানুষের অপারেশন করতেছে, পেট কাটতেছে, সেলাই করতেছে, তার দিলের মধ্যে কোনো ভয় নাই, কোনো আফসোস নাই, শরীরের মধ্যে কোনো ব্যথা লাগে না। কিন্তু ওই সার্জারি ডাক্তারকে যদি বলা হয়, এই ডাক্তার তুমি নিজেই তোমার পেট অপারেশন করো, ওই সময় তার যেরকম কষ্ট হইবে, তার শরীরের মধ্যে ব্যথা লাগবে, সে সাহস পাইবে না। আল্লাহ তাআলা যখন আজরাইলকে লক্ষ্য করে বলবেন, হে আজরাইল আজকে তোমার জান তুমি নিজেই কবজ করো, তার ভয় শুরু হয়ে যাইবে, তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যাইবে। কিন্তু এরপর আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কোনো সুযোগ নাই। আজরাইল যখন তার রূহকে টান মারবে, ওই সময় এত বিকট চিৎকার করবে, হাদিসের মধ্যে আসছে ওই সময় যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো রূহ বিশিষ্ট আত্মা বিশিষ্ট জানদার কোনো মানুষ জীবিত থাকত, এই আজরাইলের বিকট চিৎকারের কারণে সমস্ত রূহ বিশিষ্ট মানুষ বেহুশ হইয়া ধ্বংস হইয়া যাইত। এত ভয়ঙ্কর চিৎকার করবে যখন আজরাইল তার রূহকে টান দিবে। যে আজরাইল গোটা জিন্দেগি মানুষের জান কবজ করেছে, জিনদের জানকে কবজ করেছে, ফেরেশতা জান কবজ করেছে, কোনো ভয় হয় নাই, কোনো কষ্ট লাগে নাই। কিন্তু এই আজরাইল যখন তার জানকে টান দিবে, তখন সে বিকট চিৎকার করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ার মানুষ, এই দুনিয়া জিন জাতি,
মৃত্যুর স্বাদ তোমাদেরকে চাকতেই হবে। কিন্তু আফসোস, আজকে দুনিয়ার সম্পদের লোভে পড়ে, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে আমরা মৌতকে ভুলে গিয়েছি। মৃত্যু যে আমাদের কাছে আসবে এটা মনেই হয় না। কিন্তু দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা আমাকে মৌত থেকে রক্ষা করতে পারবে না। ফেরাউন বিশাল ক্ষমতার অধিকারী হয়েছিল, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা দাবি করেছিল। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, ওই ফেরাউনকেও আমি ছাড় দেই নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين। এ দুনিয়ার মানুষ শোনো, যে ফেরাউন নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করেছিল, ওই ফেরাউনকেও আমি ছাড় দেই নাই। আমি ফেরাউনকে তার দলবল সহ পাকড়াও করেছি, এমনকি নীল দরিয়ায় চুবিয়ে চুবিয়ে সকলকে ধ্বংস করে দিয়েছি। এই মৌত থেকে কেউ রেহাই পাইবে না। কেউ যদি মৌত থেকে রেহাই পাওয়ার জন্য পলায়ন করে, নিশ্চিদ্র প্রাসাদের মধ্যে অবস্থান করে, আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ দুনিয়ার বান্দা বান্দি, যদি মৌত থেকে রক্ষা পাওয়ার জন্য, মৌত থেকে বাঁচার জন্য যদি নিশ্চিদ্র প্রাসাদের মধ্যে অবস্থান করো, এরপরও তোমরা মৌত থেকে রক্ষা পাইবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি মৌত থেকে রক্ষা পাওয়ার জন্য নিশ্চিদ্র প্রাসাদের মধ্যে অবস্থান করো, এরপরও মৌত থেকে রক্ষা পাইবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বনি ইসরাঈলের একটা ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি এক আগন্তুকের মাধ্যমে শুনতে পায় তার স্ত্রীর মওত হবে মাকড়সার মাধ্যমে। এই বিষয়টা শোনার পরে সে বিশাল একটা প্রাসাদ সে নির্মাণ করে, এমন প্রাসাদ যেই প্রাসাদের মধ্যে কোনো ছিদ্র নাই, একটা মাকড়সা একটা মশা পর্যন্ত ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করতে পারবে না। কেন? একজনের মাধ্যমে সে শুনতে পেরেছে তার স্ত্রীর মওত হবে মাকড়সার মাধ্যমে। মাকড়সা যেন তার স্ত্রীকে হত্যা করতে না পারে, এজন্য বিশাল একটা প্রাসাদ নির্মাণ করেছে, যেই প্রাসাদের মধ্যে কোনো ছিদ্র নাই। মাকড়সা তো দূরের কথা, একটা মশা পর্যন্ত প্রবেশ করতে পারবে না। ওই প্রাসাদের মধ্যে স্বামী স্ত্রী বসবাস করতেছে। একদিন স্বামী স্ত্রী গল্প গুজব করতেছে, হঠাৎ করে ওই প্রাসাদের কোণার মধ্যে দেখতে পায় মাকড়সার বাসা, আর ওই বাসার মধ্যে একটা মাকড়সা সে বসে রয়েছে। তখন ওই স্ত্রী তার স্বামীকে লক্ষ্য করে বলল, ওগো আমার স্বামী, আপনি কি সামান্য মাকড়সার ভয়ের জন্য এত বিশাল একটা প্রাসাদ নির্মাণ করেছেন? এই মাকড়সা আমার কি ক্ষতি করবে? আপনি ওই মাকড়সাকে পেরে নেন, আমি এখনই তাকে হত্যা করব। স্বামী যায় না। স্ত্রী নাছুর বান্দা, বারবার আবদার করার কারণে স্বামী এক পর্যায়ে গিয়ে ওই ঘরের কোণা থেকে মাকড়সাকে পেরে আনে। ওই মাকড়সাকে পেরে এনে ওই স্ত্রীর পায়ের নিচে রাখার পর স্ত্রী তার পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঘষে ওই মাকড়সাকে মেরে ফেলে। কিন্তু দোস্ত, যখন ওই লোকের স্ত্রী যখন বৃদ্ধাঙ্গুল দিয়ে ওই মাকড়সাকে ঘষতেছিল, ওই সময় মাকড়সার একটা শুল ওই স্ত্রীর বৃদ্ধাঙ্গুলের মধ্যে প্রবেশ হয়ে যায়। এই শুল প্রবেশ করার কারণে ব্যথা শুরু হয়ে যায়। এই ব্যথা আস্তে আস্তে বাড়তে বাড়তে সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই লোকের স্ত্রী ওই সময় মৃত্যুবরণ করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই দুনিয়ার বান্দা বান্দি, মওত থেকে রক্ষা পাওয়ার জন্য, যদি মওত থেকে বাঁচার জন্য যদি তোমরা নিশ্চিদ্র প্রাসাদের মধ্যে অবস্থান করো, আমার মৃত্যুর ফেরেশতা আজরাইল ওখান থেকেও তোমার জানকে কবজ করে নিয়ে আসবে। যেখানে আমি অবস্থান করি, আমি যদি সমুদ্রের গভীরে অবস্থান করি, ওখানেও আজরাইল গিয়ে আমার রূহকে টান দিয়ে বের করে নিয়ে আসবে। মওত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ভাইয়েরা আমার, মওত কিন্তু আসবেই। একবার যদি মওত হয়ে যায়, এই দুনিয়াতে আর কোনো আসার সুযোগ নাই।
আর এই মৌত কোন সময় আসবে, কোন জায়গায় হইবে, এই বিষয়টা আমাদের জানা নাই। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি শেষ বয়সে তার দিলের মধ্যে তামান্না আসলো। দুইটি তামান্না তার দিলের মধ্যে আসে। এক নম্বর তামান্না হলো সে হজ করবে, দুই নম্বর তামান্না হলো তার মৃত্যু যেন মদিনা শরীফ হয়। যখন সে হজের ইচ্ছা করে, তার দিলের মধ্যে জাগ্রত হয়, আমি যদি এখন হজ করতে বের হই, না জানি হজের সফরে আমার মওত হয়ে যায় কিনা, তাহলে তোমাদের দ্বিতীয় যে আশা মদিনায় মৃত্যুবরণ করা, এটা তো হইবে না। এই জন্য সে হজ করতে যাইতে পারতেছে না। হঠাৎ করে একদিন সে রাত্রে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে, আল্লাহ রসুলকে স্বপ্নে সে বলে, আল্লাহ রসুল, আমার দিলের মধ্যে দুইটি তামান্না, এক নম্বর আমি হজ করব, দুই নম্বর আমার মওত যেন আপনার রওজার পাশে হয়। কিন্তু আমি জানতেছি না যদি আমি হজ করতে যাই, এই হজের সফরেই আমার মওত হয় কিনা। এই জন্য আল্লাহ রাসূল আমাকে বলে দেন আমার কোন সময় মওত হইবে বা কোন জায়গায় আমার মওত হইবে। আল্লাহ রাসূল জবানে না বলে হাতের ইশারার মাধ্যমে আল্লাহ রাসূল প্রথমে 5টি আঙ্গুল দেখাইলেন, এরপরে 1টি আঙ্গুল দেখাইলেন। আল্লাহ রাসূল স্বপ্নের মাধ্যমে জানাইলেন, হে ইমাম মালিক শুনে রাখুন, 5টি বিষয় রয়েছে এমন, যে 5টি বিষয় একমাত্র আল্লাহ তাআলাই জানেন, দুনিয়ার কোনো মানুষের জানার ক্ষমতা নাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم مفاتيح الغيب خمس لا يعلمهن إلا الله। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন 5টি বিষয় এমন রয়েছে, 5টি গোপন বিষয় রয়েছে, যে বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই জানে, দুনিয়ার কোনো মানুষের জানার ক্ষমতা নাই, এমনকি আমি নবী পর্যন্ত ওই 5টি বিষয় জানার ক্ষমতা নাই। এরপরে আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ওই 5টি বিষয়ের মধ্যে একটি হলো একজন মানুষ কোন জায়গায় মৃত্যুবরণ করবে, একজন মানুষ কোন সময় মৃত্যুবরণ করবে। এই ইমাম মালিক শোনো, এই বিষয়টা আমি রাসূলও জানি না, এই বিষয়টা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তো মওত কিন্তু আসবেই, এই মওত থেকে কেউ রেহাই পাইবে না। আমার ভাইরা আমার, যদি একবার মওত হয়ে যায়, এই দুনিয়াতে আসার কি আর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। হাজার চেষ্টা করে ক্ষমতার মাধ্যমে, সম্পদের মাধ্যমে একবার যদি মওত হয়ে যায়, এই দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। আল্লাহ তাআলা যখন কাফেরদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, নাফরমানদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ হওয়ার পর যখন জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে, ওই সময় জাহান্নামীরা ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা চিৎকার করে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দান করেন, আপনি আবার আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেন। না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ, এই জাহান্নামের শাস্তি সহ্য করতে পারতেছি না, মৃত্যুর আগে হায়াতের জিন্দেগিতে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের কাজ করেছি। আল্লাহ, তোমার কাছে আবদার করতেছি, চিৎকার করে করে বলতে থাকবে, আল্লাহ, তুমি আমাদেরকে আবার দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করো, এইবার দুনিয়াতে গিয়ে আর কোনো গুনাহের কাজ করব না, শয়তানের ধোঁকা মতো চলব না, এইবার দুনিয়াতে গিয়ে সব সময় আল্লাহ তোমার হুকুম অনুযায়ী জীবন যাপন করব। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার
ওয়াজাআকুমুন নাযীর, এই জাহান্নামীরা, এই পাপিষ্ঠরা, আমি কি তোদেরকে হায়াতের জিন্দেগিতে এই পরিমাণ সময় দিয়েছিলাম না, যেই পরিমাণ সময়ের মধ্যে তুই চাইলে উপদেশ গ্রহণ করতে পারতি, তুই চাইলে আমি আল্লাহর খাঁটি বান্দা বান্দি হইতে পারতি, এই পাপিষ্ঠরা তুই চাইলে জান্নাতের অধিবাসী হইতে পারতি, কিন্তু শয়তানের দোকায় পড়ে তোরা আমার গুনাহের কাজ করেছ। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, আজকে তোরা যতই আমার কাছে চিল্লায়া আবদার করস, আমি আজকে তোদের কোনো কথাই শুনব না। এই জন্য ভাইরা আমার, যদি একবার মওত হয়ে যায়, তো ওই পরকালে জিন্দিগিতে, দুনিয়া জিন্দিগিতে আসার আর কোনো সুযোগ নাই। শুধু পাপিষ্ঠরা না, নেককার বান্দাও যদি আবদার করে, আল্লাহ তাআলা আবার আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেন, আল্লাহ তাআলা ওই নেককার বান্দাকেও দুনিয়ার জমিনে প্রেরণ করবে না। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে যায়। যখন এই আব্দুল্লাহ ইবনে আমরকে আল্লাহর দরবারে পেশ করা হয়, আল্লাহ তাআলা এই আব্দুল্লাহ ইবনে আমরকে লক্ষ্য করে বললেন, ইয়া আব্দুল্লাহ, আজকে আমি আল্লাহর কাছে তুমি যা চাইবে আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দিব। ওই সময় আব্দুল্লাহ ইবনে আমর বললেন, হে আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে তোমার দ্বীনকে কায়েম করার জন্য, তোমার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য উহুদের যুদ্ধের ময়দানে আমার জীবনকে উৎসর্গ করেছি। আমার মন চায় তুমি আবার আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করো, আমি যেন তোমার ইসলামকে কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে বারবার আমার জানকে কোরবান করতে পারি। আল্লাহ, আবার আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করো, আমি যেন বারবার ইসলামকে কায়েম করার জন্য আমার এই জীবনকে উৎসর্গ করতে পারি। আল্লাহ বলবেন, ইন্নাহু সাবাকা মিন্নি আন্নাহুম লা ইয়ারজিউন, এ আব্দুল্লাহ, তুমি যে আবদার করছো আমি আল্লাহ চাইলে সেটাও পারি, কিন্তু আমার দুনিয়ার নিজাম হলো যে একবার ও দুনিয়ার জমিন থেকে আমার কাছে চলে আসবে, আর কোনোদিন সে ওই দুনিয়ার জমিনে ফিরে যাইতে পারবে না, আর কোনোদিন সে পারবে না। এই জন্য মওত কিন্তু আসবেই, যতই আমি সম্পদের মালিক হই, ক্ষমতার মালিক হই, এই মওত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। এই মওতের পরে আমার যেই জিন্দেগি শুরু হবে, সেই জিন্দেগি হলো কবরের জিন্দেগি। কিসের জিন্দেগি? মওতের পরে কোন জিন্দেগি শুরু হইবে? কবরের জিন্দেগি। কবর কি জিনিস? এই কবর ছোট্ট একটা ঘর, অন্ধকার ঘর, সংকীর্ণ ঘর, সাপ বিচ্ছুর ঘর, কঠিন আযাবের ঘর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, তিনি এত পরিমাণ কাঁদতেন, কাঁদার কারণে তার দুই চোখ দিয়ে পানির নহর হয়ে যাইত। তার সঙ্গীরা বলল, হে ওসমান, আপনি জাহান্নামের আলোচনা শোনার পর এই পরিমাণ কাঁদেন না, কিন্তু যখন কোনো কবরের পাশ দিয়ে অতিক্রম করেন তখন আপনি এরকম কেন কাঁদেন? হযরত ওসমান বললেন, আমার সাথীরা শোনো, আমার মৃত্যুর পর প্রথম যে ঘাটি শুরু হইবে সেই ঘাটি হলো কবর। আমি যদি কবরে মুক্তি পেয়ে যাই, আমি ওসমান আশা রাখি পরবর্তী যত ঘাটি আসবে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। আর আমি ওসমান যদি কবরে আটকা পড়ে যাই, আমার পরবর্তী যত ঘাটি আসবে আমার কোনো উপায় থাকবে না। এই যে কবর, এই কবর কোনো মামুলি বিষয় না। যখন পাপিষ্ঠদেরকে কবরের মধ্যে রাখা হবে, এই পাপিষ্ঠদেরকে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না তিন্নিনাম মিনহা নাফাখা বিল আরদি মা আমবাতাত খাদিরা, আল্লাহ তাআলা কবরের মধ্যে পাপিষ্ঠদেরকে শাস্তি দেওয়ার জন্য এমন বিষাক্ত সাপ নিযুক্ত করবেন, যেই সমস্ত সাপের বিষ তো দূরের কথা, তাদের নিঃশ্বাস কত ভয়ঙ্কর হইবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ওই সমস্ত বিষধর সাপ যদি তাদের নিঃশ্বাস শুধু দুনিয়ার জমিনে ছাড়ে, পুরা পৃথিবীর মধ্যে যত তরুলতা গাছপালা রয়েছে সব মরে ধ্বংস হয়ে যাইবে। বিষ না, শুধু নিঃশ্বাস। এক একটা সাপ যদি এই পুরা পৃথিবীর মধ্যে শুধু একটা সাপ নিঃশ্বাস ছাড়ে, পুরা পৃথিবীর এই গাছপালা তরুলতা সব ধ্বংস হয়ে যাইবে। শুধু তাই না, মা আমবাতাত খাদিরা, কিয়ামতের রাত পর্যন্ত এই দুনিয়ার জমিনে আর কোনো গাছপালা উৎপন্ন হইবে না। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আল্লাহ তাআলা এই কবরে নিযুক্ত করবেন। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন,
আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ দুনিয়ার মানুষ শোনো, এ আমার সাহাবারা শোনো, এই যে ছোট্ট একটা ঘর কবর, এই কবর হয়তো তোমার জন্য জান্নাতের একটা টুকরা হইবে, অথবা এই কবরটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হইবে। এই কবর হয়তো মানুষের জন্য জান্নাতের একটা টুকরা হইবে, অথবা জাহান্নামের একটা গর্ত হইবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি ওই কবরকে জান্নাতের টুকরা বানাইতে চাই, আমরা যদি ওই কবরকে জান্নাতের বাগিচা বানাইতে চাই, আমাদেরকে 2টা গুণ অর্জন করা লাগবে। কয়টা গুণ? 2টা গুণ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে ঈমানদার বান্দারা, তোমরা যদি তোমাদের কবরকে জান্নাতের টুকরা বানাইতে চাও, জান্নাতের বাগিচা বানাইতে চাও, তোমাদেরকে 2টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বর হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণরূপে ভয় করতে হবে। 1 নম্বর কি? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণরূপে ভয় করতে হবে। মন চাহি জিন্দেগি চলাফেরা করে যাবে না, ভয়ের মতন ভয় করতে হবে। তাকওয়া, তাকওয়া কি জিনিস? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়া হলো 3টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? 3টা। 1 নাম্বার আইয়াতু আল্লাহ ফালা ইউসা, আল্লাহ তাআলাকে সব সময় আনুগত্য করতে হবে, তার নাফরমানি করা যাবে না। 2 নাম্বার ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলার অশুকরি করা যাবে না। 3 নাম্বার ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা, চলতে ফিরতে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, কখনো আল্লাহ তাআলাকে ভোলা যাইবে না। এই 3টা জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার সব সময় আল্লাহর আনুগত্য করতে হবে, 2 নাম্বার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, 3 নাম্বার সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। এই 3 জিনিসের নাম হলো তাকওয়া। এই 3 জিনিসের নাম কি? তাকওয়া। এখন এই যে আল্লাহ তাআলা বললেন, এ ঈমানদার বান্দারা, তোমরা যদি তোমাদের কবরকে জান্নাতের টুকরা বানাইতে চাও, জান্নাতের বাগিচা বানাইতে চাও, তোমাদেরকে 2টা গুণ অর্জন করা লাগবে। তার মধ্যে একে ঠিক ওইভাবে ভয় করতে হবে। আল্লাহর একজন বুজুর্গ বাহলুল দাদা রহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার আমি এক গলি দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম কয়েকজন ছোট্ট ছোট্ট বালক খেলাধুলা করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। ওই ছোট্ট ছোট্ট কয়েকজন বালকের পিছনে আরেকজন বালক বিষণ্ণ মনে চিন্তিত অবস্থায় একাকী বসে রয়েছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, হয়তো দুনিয়ার জমিন থেকে ওই বালকের আপন কেউ চলে গিয়েছে, না হয় ওই বালক কোনো কঠিন মুসিবতের মধ্যে পতিত হয়েছে। এই চিন্তা করার পর আমি মনে মনে নিয়ত করলাম, যেভাবে হোক আমি ওই বালকের জবানের মধ্যে হাসি ফোটাইব, আমি তার দিলের মধ্যে আনন্দের জ্বর উতলাইয়া দিব। এই নিয়ত করে 1 পা 2 পা করে যখন আমি ওই বালকের কাছে গিয়ে পৌঁছলাম, আমি ওই বালকের কাছে গিয়ে বললাম, এ বালক, তোমার সমবয়সী ছোট্ট ছোট্ট বালকরা খেলাধুলা করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। এ বালক, তোমার কি সমস্যা হয়েছে? তুমি এত চিন্তিত কেন? তোমার চেহারা তো বিমর্ষ কেন? কিসের জন্য তুমি একাকী বসে রয়েছো? আমার কাছে খুলে বলো। ওই সময় ওই বালক বাহলুল দানা রহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বললেন, ও চাচা যান, আপনি কি কোরআনের ওই আয়াত তেলাওয়াত করেন নাই? কোন আয়াত? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই ছোট্ট বালক বাহলুল দানাকে লক্ষ্য করে বলতেছে, ও চাচা, আপনি কি ওই আয়াত তেলাওয়াত করেন নাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এ দুনিয়ার বান্দা বান্দি শোনো, তোমরা কি ভাবতেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এই ভাবতেছো
যে তোমাদেরকে কোনোদিন আমি আল্লাহর কাছে আসা লাগবে না। না না না, এ দুনিয়ার বান্দা বান্দি শোনো, আমি তোমাদেরকে অনর্থক বানিয়ে নাই, আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমার হুকুম পালন করার জন্য। এই দুনিয়ার বান্দা বান্দি শোনো, একদিন না একদিন আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে আসতেই হইবে। ও চাচা, এই আয়াত পাঠ করার পর থেকে আমার দিলের মধ্যে কখনো খেলার চিন্তা আসে না, আমার দিলের মধ্যে কখনো আনন্দ ফুর্তি চিন্তা আসে না। আমার ভয়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ তাআলা তো আমাকে খেলার জন্য বানায় নাই, আল্লাহ তাআলা তো আমাকে আনন্দ ফুর্তির জন্য বানায় নাই, আল্লাহ আমাকে বানিয়েছেন তার হুকুম পালন করার জন্য। ছোট্ট একটা বালক, নাবালিক বালক বাহলুল দানা বলেন, বালকের এই উত্তর শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। এত বয়স হয়ে গেছে, এত আল্লামা হয়ে গেছি, এখন পর্যন্ত দিলের মধ্যে এইরকম ভয় জাগ্রত হয় নাই। এই ছোট্ট বালকের দিলের মধ্যে যে ভয় জাগ্রত হয়েছে, আমি তখন ওই বালককে বললাম, এ বালক, তুমি এখনো নাবালিক রয়েছ, তোমার মধ্যে এই চিন্তা ফিকিরে এখনো বয়স হয় নাই, যখন তোমার বয়স হইবে তখন তুমি এই চিন্তা করবে। তখন ওই বালক বাহলুল দানাকে লক্ষ্য করে বলল, চাচা যান শুনেন, আমি আমার ঘরের মধ্যে দেখতে পাই আমার আম্মা জান যখন কোনো কিছু রান্না করার জন্য চুলাতে আগুন জ্বালানোর ইচ্ছা করে, প্রথমে তিনি বড় বড় লাকড়ি বাদ দিয়ে প্রথমে ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন জ্বালান। এটা দেখার পর আমার দিলের মধ্যে ভয় জাগ্রত হয়েছে। জানি না কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন প্রজ্বলন করার জন্য বড় বড় পাপিষ্ঠদেরকে বাদ দিয়ে আমাদের মতন ছোট্ট ছোট্ট বালকদের দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলিত করেন কিনা। এই ভয়ের জন্য আমার দিলের মধ্যে কখনো খেলাধুলার ফিকির হয় না। খেলাধুলা তো দূরের কথা, আমার খেলাধুলার চিন্তাও আসে না। আমার ভয়, আল্লাহ না জানি আমাদের মতন ছোট্ট ছোট বালক দ্বারা জাহান্নামের আগুন প্রজ্বলিত করেন কিনা। ভাইরা আমার, এই যে আল্লাহ তাআলা বললেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয়ের মতন ভয় করতে হবে। ওই বালক যে এরকম ভয় করেছে, দোস্ত আমাদেরকে ঠিক ওই রকম ভয় করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলাকে ওই রকম ভয় করতে পারি, মৃত্যুর পর আমাদের কবর জান্নাতের বাগিচা হয়ে যাইবে। এই যে তাকওয়া, এই তাকওয়া কোনো মামুলি বিষয় না। তাকওয়া আল্লাহ তাআলার মহান একটা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে না, আল্লাহ তাআলা সরাসরি ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন, ও দুনিয়ার ঈমানদাররা, আমি আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো। ও ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো। যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করতে পারো, যদি তোমরা পরিপূর্ণরূপে তাকওয়া অর্জন করতে পারো, জানো কি হবে? এই যারা প্রকৃত মুত্তাকিন হবে, যারা প্রকৃত আল্লাহ ভীরু হবে, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে পুরস্কার করবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم। আল্লাহ তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন, এ দুনিয়ার ঈমানদাররা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণরূপে ভয় করো আর আমার রাসূলের প্রতি ঈমান আনো, জানো আমি কি করব? ইফতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আমার রহমত থেকে তোমাদের আমলনামায় দ্বিগুণ সওয়াব দান করব। যদি পরিপূর্ণ ভয় করতে পারো, ইফতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আমার রহমত থেকে তোমাদের আমলনামায় দ্বিগুণ সওয়াব দান করব। ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, শুধু সওয়াব না, তোমাদেরকে আমি এমন একটা নূর, একটা আলো দান করব, যে আলোর মাধ্যমে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারবা। এমন একটা নূর দান করব, যে নূরের মাধ্যমে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারবা। ওয়া ইয়াগফির লাকুম, শুধু নূর দান করব না, বান্দা যদি খাঁটি দিলে আমি আল্লাহ তাআলাকে ভয় করে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। এক নম্বর, আল্লাহ তাআলা ডবল সওয়াব দান করবেন, এমন একটা নূর দান করবেন যে নূরের কারণে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো।
এরপরে যদি পরিপূর্ণ ভয় করে আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। এই হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো এই যে দুনিয়ার মধ্যে এত মারামারি, এত রাহাজানি, চুরি ডাকাতি, আত্মসাৎ, এত খুন খারাপি কিসের জন্য? একমাত্র রিজিকের জন্য। একজন মানুষ রিজিকের জন্য চুরি করতেছে, একজন মানুষ এই রিজিকের জন্য ডাকাতি করতেছে, একজন মুসলমান এই রিজিকের জন্য আল্লাহর হুকুম নামাজ বাদ দিয়ে সংসারে সে কাজ করতেছে, একজন মানুষ এই রিজিকের জন্য রমজান মাসে রোজা বাদ দিয়ে সে খেত খামারে কাজ করতেছে। কিন্তু আল্লাহ বলতেছে, এই দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যে রিজিকের জন্য, যে সম্পদের জন্য আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটছ, এই দুনিয়ার বান্দা বান্দি যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণরূপে ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের অভাব দূর করে দিব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। এ দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণরূপে ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলা এই যে তোমরা ভয় করলা, এই ভয় করার কারণে তোমাদের দুনিয়াবি যত বালা মুসিবত রয়েছে, আমি আল্লাহ তাআলা সকল বালা মুসিবত থেকে তোমাদেরকে রক্ষা করব। শুধু তাই না, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই যে আমি আল্লাহ তাআলাকে ভয় করে তুমি নামাজে গেলা, এই যে আমি আল্লাহ তাআলাকে ভয় করে তুমি রোজাকে বাদ দিলা না, এই ভয়ের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করব তোমরা কল্পনাও করতে পারবে না। এই ভয়ের কারণে আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তোমাদেরকে রিজিক দান করব তোমরা কল্পনাও করতে পারবে না। 2 নম্বর, যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, যে আল্লাহর ভয় দিলের মধ্যে আনতে পারি, আল্লাহ আমাদের রিজিকের অভাব দূর করে দিবেন। আজকে তো এই রিজিকের জন্যই এত অবস্থা, নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না। যদি বলা হয় রোজা রাখো, বলা হয় হুজুর সারাদিন পরিশ্রম করি, আজকে পরিশ্রম না করলে আমার সংসারে খাবার জুটবে না। তো এই পরিশ্রমের দোহাই দিয়ে সে রোজা ভাঙতেছে, সে নামাজে যায় না। কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভয় করে নামাজ শুরু করো, তুমি যদি আমি আল্লাহকে ভয় করে রোজা রাখো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিব। 3 নম্বর, আল্লাহ রাসূল সহিহ ইবনে হিব্বান কিতাবের মধ্যে রয়েছে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইদা খাফানি ইয়াউমাদ দুনিয়া আমানতু ইয়াউমাল কিয়ামা, যখন কোনো বান্দা বান্দি দুনিয়াতে আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিদেরকে কিয়ামতের ভয়াবহ অবস্থার মধ্যে নিরাপত্তা দান করব। কিয়ামত কি জিনিস? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এ দুনিয়ার মানুষ সকল, তোমরা সকলে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতে যে প্রকম্পন শুরু হইবে, বিশাল একটা প্রকম্পন হইবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, এই প্রকম্পন শুরু হওয়ার পরে যেই সমস্ত মহিলারা শিশুদেরকে দুধ পান করাইত, এই প্রকম্পন শুরু হওয়ার পরে তাদের শিশুদেরকে ভুলে যাইবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস, এমনকি যেই সমস্ত মহিলা ওই সময় গর্ভবতী থাকবে তাদের গর্ভপাত হয়ে যাবে, টেরও পাইবে না। এ নবী মুহাম্মদ, এই প্রকম্পন শুরু হওয়ার সময় আপনি দুনিয়ার মানুষদেরকে দেখবেন বেহুশ অবস্থায়, কিন্তু তারা বেহুশ না, তারা আল্লাহর আযাবের ভয়াবহতা দেখে তারা বেহুশের মতন হয়ে যাইবে। শুধু তাই না, আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। এ দুনিয়ার সাহাবারা শোনো, এই দুনিয়ার বান্দা বান্দি শোনো, হাসরের মাঠে তোমাদেরকে উলঙ্গ হয়ে খালি পায়ে খতনা বিন উত্তোলন করা হইবে, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। এই হাদিস শোনার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাসূল কি বললেন আপনি? পুরুষ মহিলা একত্রিত হয়ে উঠবে উলঙ্গ অবস্থায়।
এটা কি মহিলাদের জন্য লজ্জার বিষয় হইবে না? আল্লাহ রাসূল বললেন, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। হে আয়েশা, তুমি কি ভাবতেছ? হাসরের মাঠ এমন ভয়াবহ অবস্থা হইবে, এমন কঠিন অবস্থা হইবে, ওই সময় সমস্ত হাসরবাসীরা উপর দিকে তাকিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আফসোস হায় আফসোস বলতে থাকবে। হায় আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হইবে। জানি না আমার আমল নামায় ডান হাতে আসে নাকি বাম হাতে আসে। এ আয়েশা শুনো, হাসরের ময়দানে এত ভয়াবহ অবস্থা হইবে, একজন মানুষ নিচের দিকে তাকাবে তো দূরের কথা, নিচের দিকে তাকানোর ফিকিরও সে করবে না। হযরত আম্মা আয়েশা বললেন, হে আল্লাহর রাসূল, হাসরের মাঠে এত ভয়াবহ অবস্থা হইবে, আপনিও কি আমাদেরকে চিনবেন না? আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা শুনো, হাসরের ময়দানে তিনটি জায়গা এমন হইবে আমি রাসূল পর্যন্ত তোমাদেরকে চিনব না। এক নম্বর, যখন বান্দা বান্দিরা আমলনামা পুস্তিকা আকারে দুনিয়ার যে হাসর হইবে, ওই হাসরের মধ্যে ছেড়ে দেওয়া হইবে। সমস্ত মানুষ উপর দিকে তাকিয়ে থাকবে, আমার আমলনামায় ডান হাতে আসে নাকি বাম হাতে আসে। আয়েশা শোনো, ওই সময় আমি আল্লাহর রাসূলও তোমাকে চিনব না। দ্বিতীয় হলো, ওই জায়গা যখন মিজানের পাল্লা কায়েম করা হইবে, সমস্ত মানুষ ওই সময় পেরেশান থাকবে, আমার নেকির পাল্লা ভারী হয় নাকি বদির পাল্লা ভারী হয়। ওই সময় আয়েশা, আমি রাসূলও তোমাদেরকে চিনব না। তিন নম্বর, পুলসিরাতের মধ্যে আমি রাসূলও তোমাদেরকে চিনব না। তো হে আয়েশা শোনো, কিয়ামতে এত ভয়াবহ অবস্থা হইবে যে সময় আমি রাসূল তোমাদেরকেও চিনব না। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইদা খাফানি ইয়াউমাদ দুনিয়া আমানতু ইয়াউমাল কিয়ামা, যে বান্দা বান্দি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, ওই যে কিয়ামতের ময়দান হবে, ভয়াবহ অবস্থা হইবে, কঠিন বালা মুসিবতের অবস্থা হইবে। যারা দুনিয়াতে গুনাহের কাজে লিপ্ত না হয়ে আমি আল্লাহকে ভয় করছে, গান বাজনায় লিপ্ত না হয়ে আমি আল্লাহকে ভয় করছে, মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখা থেকে আমি আল্লাহ তাআলাকে ভয় করছে, নামাজ ত্যাগ করা নাই আমি আল্লাহর ভয়ের কারণে, রোজা বাদ দেয়া নাই আমি আল্লাহ ভয়ের কারণে, আমি ওই সমস্ত বান্দা বান্দিদেরকে কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে নিরাপত্তা দান করব। তো তিন নাম্বার হলো, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাদেরকে কাল হাসরের ময়দানে ভয়াবহ যে অবস্থা হইবে ওই অবস্থায় নিরাপত্তা দান করবে। তো ওই যে আল্লাহ যে বললেন, যদি কবরকে জান্নাতের বাগিচা বানাইতে চাও তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নম্বর, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। দুই নম্বর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে। কি করতে হবে? দুই নম্বর, মুসলমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে। এখন মুসলমান কি জিনিস? মুসলমান কি জিনিস? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল বলেন, যার মধ্যে পাঁচটা বিষয় থাকবে সে হলো প্রকৃত মুসলমান। কয়টা জিনিস? যার মধ্যে পাঁচটা জিনিস থাকবে সেই হলো প্রকৃত মুসলমান। আর যার মধ্যে পাঁচটা জিনিস নাই সে যতই মুসলমান দাবি করুক সে মুসলমান না। এক নম্বর, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর হলো এক আল্লাহকে বিশ্বাস করা লাগবে, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার রাসূলকে বিশ্বাস করা লাগবে। দুই নম্বর, ওয়া ইকামিস সালাত, আল্লাহ তাআলা দৈনন্দিন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন ওই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। এক নম্বর, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। তিন নম্বর, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পত্তি দান করেছেন ওই সম্পত্তি হিসাব করে যাকাত আদায় করতে হবে। 4 নম্বর, ওয়াল হজ্জি, হজ করতে হবে। 5 নম্বর, ওয়া সাওমি রমাদান, রমজান মাস আসলে রমজানে রোজা রাখতে হবে। এই 5টা জিনিস যার মধ্যে থাকবে সেই হলো প্রকৃত মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, এ দুনিয়ার বান্দা বান্দি, যদি তোমরা তোমাদের কবরকে জান্নাতের বাগিচা বানাইতে চাও তোমাদেরকে 2টা গুণ অর্জন করা লাগবে। এক নম্বর, আমি আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করতে হবে। 2 নম্বর, মুসলমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে।
আর যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় না করো, আর যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, ওই যে কবর কিন্তু জান্নাতের টুকরা হইবে না, ওই কবর হইবে জাহান্নামের একটা গর্ত। ওই কবর হবে জাহান্নামের একটা গর্ত। যখন কোনো গুনাহগারকে যখন কবরে রাখা হবে, আল্লাহ বলে, এ ফেরেশতারা, এই জাহান্নামীর জন্য, এই পাপিষ্টের জন্য জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও। কত কঠিন জিন্দেগি হবে। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, একটু দিল দিয়ে চিন্তা করি যে এই হায়াতের জিন্দেগি কয়দিনের, আমার সামনে কত মানুষ মারা যাইতেছে। এই জন্য একটু চোখটা বন্ধ করে ফিকির করি যে আমার মৃত্যুর পর আমার কি অবস্থা হবে, আমার কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে। সেই জিন্দেগি যদি খারাপ হয়, এই খারাপতা আর কোনো দিন শেষ হইবে না। এই জন্য যা কিছু আলোচনা করা হলো যে মৌত কিন্তু আসবে, মৌতের পর আমার কবরের জিন্দেগি শুরু হইবে। যার কবর শান্তিময় হবে সে আশা রাখতে পারবে তার জান্নাত নিশ্চিত। আর যার কবর খারাপ অবস্থা হইবে, বোঝা যায় সে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর